হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ এন্ড সাকসেস। আজ দেখো যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু তাদের আর অল্প কিছু সময় বাকি আছে, আর এখন মাধ্যমিকের ট্রেন্ড অনুসারে সরাসরি প্রশ্ন আসছে না, একটু ঘুরিয়ে প্রশ্ন করার প্রবণতা দেখা দিয়েছে। সেই জন্য আজকে তোমাদের এবিটিএ কোশ্চেন পেপারে এমন একটা পেজের সলিউশন নিয়ে আসছি, পেজ নাম্বার 259, যেখানে কোশ্চেনগুলো সত্যি একটু বুদ্ধি প্রয়োগ করে করতে হয়। তাই তোমাদের সাহায্যের জন্য এই কোশ্চেন পেপারের সলিউশন আমি আনছি এবং সেই কোশ্চেন পেপারের সলিউশনটা তোমরা নিখুঁতভাবে দেখবে, যাতে তোমাদের যে ধারণা তৈরি হবে সেখানে তোমরা মাধ্যমিকে নিশ্চিতভাবে যে কোশ্চেন থাকবে আনসার করতে পারো। তাই কোশ্চেনের আলোচনায় যাই। দেখো, প্রথমে আছে এক্স মাস অন্তর দেহ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার ওয়াই মাসের সমূল চক্রবৃদ্ধি, যেখানে ওয়াই অবশ্যই এক্স এর থেকে বড়, কতগুলো অপশন দেওয়া আছে সেটা খেয়াল করে দেখো। যদি বার্ষিক সুদের হার আর পার্সেন্ট হতো, যদি পি টাকার বাৎসরিক সুদের হার আর পার্সেন্ট হলে আমাদের 2 বছরের সুদ হতো 2 বা এন বছরের সুদ হতো এন। খেয়াল করে দেখো, এই বার্ষিক সুদের পরিবর্তে আমরা যদি দেখো এক্স মাস অন্তর দেওয়া হয়, যদি 3 মাস অন্তর সুদ দেওয়া হতো, তাহলে দেখো 12 মাসে আমরা কটা সুদের পর্ব পেতাম। দেখো 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। অর্থাৎ প্রথমে দেখো 1টা 2টো 3টা 4টা, অর্থাৎ আমরা ওই 12কে 4 দিয়ে ভাগ করে সুদের পর্ব পেতাম, সুদের পর্ব। তাহলে এক্ষেত্রে দেখো এক্স মাস অন্তর দেওয়া হচ্ছে সুদ, কত মাসের সুদ সেটা দেখো ওয়াই মাসের সুদ। তাই এখানে পর্ব হলো পর্ব ওয়াই বাই এক্স। এরপর দেখো 1 বছরে বা 12 মাসে সুদের পরিমাণ 10%, আর 1 মাসে সুদ হতো নিশ্চয় 10/12, আর এক্স মাসে সুদ হতো দেখো 10 ইন্টু এক্স বাই 12। অর্থাৎ এই এক্স মাস সমান আমরা সরাসরি লিখতে পারি এক্স বাই 12 বছর। অর্থাৎ আমাদের সমূল চক্রবৃদ্ধি হতো কত, ওই 1000, পি এর জায়গায় আসলটা আমরা লিখেছি 1 প্লাস, এখানে খুব খেয়াল করে দেখো এইটা দেখো সুদের পরিমাণ, তাহলে আমরা লিখব 10 ইন্টু এক্স বাই 12 বাই 100 এখানে আছে হোল টু দি পাওয়ার, এইটা সুদের পর্ব। অর্থাৎ আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর দেখো 2 এর প্রবলেম √2 - √5 এর পূরক করণীর সংখ্যা। প্রথমে জানবো আমরা পূরক করণী কাকে বলে। যদি a প্লাস √b কোনো একটা করণী হয়, তার পূরক করণী এমন এক ধরনের করণী যেটাকে নাকি এই দুটোকে যোগ করলে এবং গুণ করলে মূলদ সংখ্যা হয়। এই দেখো এই দুটোকে যোগ করলে হয় 2a, আবার গুণ করলে হয় a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এই সংখ্যাকে এমন কোনো করণী পাওয়া যাবে না যাকে নাকি ওইটা যোগ করলে এবং গুণ করলে একই সাথে মূলদ সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ এর কোনো পূরক করণী নেই, পূরক করণী নেই। তাই এর পূরক করণীর সংখ্যা 0টি।
তিনের সমস্যা দেখো, ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এই এবি বাহুর আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বি ও সি কোণ, এই কোণটার মান 120 ডিগ্রি হলে বিএসি কোণ, এই কোণটার মান আমাদের হিসাব করে বলতে হবে। আমরা আরো একটা লম্ব সমদ্বিখণ্ড টেনে নিচ্ছি আলোচনার সুবিধার্থে। এইভাবে এই ত্রিভুজ বিওসির কথা চিন্তা ভাবনা করো। বিওসির কথা চিন্তা ভাবনা, এটা কি এই টোটাল বি কোণটার অর্ধেক, অর্থাৎ বি কোণ বাই 2 প্লাস এইখানে বিওসি কোণ আর এই কোণটা দেখো কোণ সি বাই 2, সেই সবে মিলে হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটার মান আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি বি কোণ বাই 2 প্লাস সি কোণ বাই 2 হবে কত, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অর্থাৎ আমরা বি কোণ আর সি কোণ বাই 2 সমান 60 ডিগ্রি থেকে পাই বি কোণ প্লাস সি কোণের মান কত, 120 ডিগ্রি। আবার যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে এই বি কোণ, সি কোণ আর এ কোণ মিলে হয় 180 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি। এই কোণটার মান দেখো 120 ডিগ্রি পাওয়া গেছে, অর্থাৎ এ কোণের মান হলো কত, 120 ডিগ্রি বাদ দিলে হয় 60 ডিগ্রি। এই এ কোণটাই কি, এ কোণটাই হলো বিএসি কোণ, অর্থাৎ বিএসি কোণের মান 60 ডিগ্রি। চারের প্রবলেম দেখো, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নিচের কোণটি হতে পারে না। তোমরা খুব খেয়াল করে দেখবে, তোমাদের যতগুলো অ্যাঙ্গেল দেওয়া ছিল প্রত্যেকটার মানই কিন্তু ছিল ধনাত্মক বা পজিটিভ। সেখানে 0 হয়েছিল, sin 0 ডিগ্রির মান 0। একইভাবে আমরা যখন tan 0 ডিগ্রির মান হিসাব করেছি 0 হয়েছে, কিন্তু tan 90 ডিগ্রির মান যখন হিসাব করেছি দেখো sin 90 বাই cos 90। আমরা জানি sin 90 এর মান 1, cos 90 এর মান 0, তখন অসংজ্ঞাত হয়েছে, অর্থাৎ 0 অসংজ্ঞাত ধনাত্মক সবই হয়েছে, কিন্তু ঋণাত্মক হয় না। অর্থাৎ এই কোণটার মান কখনো ঋণাত্মক হবে না, প্রত্যেকটা কোণানুপাত ঋণাত্মক হবে না। এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো কোণ থাকলে সেখানে ত্রিকোণমিতিক কোণানুপাতের মান ঋণাত্মক হবে না। আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, এটা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে, সহজ জিনিস। যদি এটা উচ্চতা হয়, এটা ভূমির ব্যাসার্ধ হয়, তির্যক উচ্চতা হয়, তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে ব্যবহার করে লিখতে পারি এর স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ তির্যক উচ্চতা স্কয়ার সমান উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কয়ার। অর্থাৎ আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, ছয়ের দাগের সমস্যা দেখো, পরপর যে কোনো 5টি স্বাভাবিক সংখ্যার গড় 18 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার গড় কত? প্রথম ও পঞ্চম সংখ্যার গড় কত? আমাদের প্রথমে ধরে নিচ্ছি সংখ্যাটা x, পরপর যেহেতু পদ বলেছে 5টি, তাহলে x, x plus 1, x plus 2,
x প্লাস 3 x প্লাস 4। এই দেখো পরপর পাঁচটা যেহেতু সংখ্যা, প্রত্যেকটার সাথে আমরা 1 যোগ করে পরবর্তী সংখ্যাটা পেয়েছি। তাদের গড় মানে এটা কতগুলো সংখ্যা 5, সেটা দিয়ে ভাগ করলে হয় 18। এবারে যোগের সময় খুব বুদ্ধিমত্তা লাগাবে। এখানে দেখো 5টা x আছে মানে 5x, 4 3 7, 7 2 9, 9 1 10 বাই 5 সমান 18। এবারে 5 দিয়ে ভাগ করে নাও, x প্লাস 2 সমান 18, সেখান থেকে আমরা পেলাম x সমান 16। আমাদের হিসাব করতে বলেছে প্রথম ও পঞ্চম সংখ্যার গড়। এটা প্রথম সংখ্যা, এটা পঞ্চম সংখ্যা, তাহলে আমরা একবারে সরাসরি লিখব 16 পেয়েছি প্রথম সংখ্যা, আর 16 4 20 হয়েছে আমাদের পঞ্চম সংখ্যা। তাদের গড় দুটো সংখ্যা দেখো 36/2 18। অর্থাৎ আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই চ্যানেলে অনেক তোমাদের মাধ্যমিকের সাজেশন এবছর আমি করে দিয়েছি। যদি সাজেশন ফলো করে তোমরা প্রিপারেশন নিতে পারো, আশা করি অনেক ভালো হবে। এই ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমরা পরবর্তীতে শূন্যস্থান পূরণ সমস্যাগুলিতে যাই। বার্ষিক 5% সরল সুদের হারে 2024 সালে জানুয়ারি মাস থেকে 15 মার্চ পর্যন্ত 12,000 টাকার সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময় কত? এবারে দেখো তোমাদের জানুয়ারি মাসে হয় 31 দিন, আচ্ছা 2024 যেহেতু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে হবে দিন সংখ্যা 29 দিন, আর মার্চ মাসে দেখো মার্চ মাসে কত 15 তারিখ পর্যন্ত, আর 15 মার্চ যদি তুমি পর্যন্ত হিসাব করো 15 মার্চ শেষ দিনে তোমাদের সুদ দেওয়া হয় না, অর্থাৎ মার্চ মাসে হবে 14 দিন। অর্থাৎ আমাদের সবে মিলে যোগ করলে দেখো হয় সবে মিলে 9 1 10 4 14, 3 2 5 1 6 1 7, 74 দিন। দুইয়ের প্রবলেম দেখো PR/QR অনুপাতটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে P/Q হওয়ার প্রয়োজনীয় শর্ত। এখানে মনে রাখবে আর যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই কাটাকুটি করা সম্ভব। তার কারণ আমরা যদি ভগ্নাংশে লিখি QR, এইখানে দেখো যদি আর যদি 0 হয় 0/0 অসংজ্ঞাত, সেই জন্য আর নট ইকুয়াল টু 0 হলে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। তিনের সমস্যা দেখো পরস্পর স্পর্শ করে তিনের প্রবলেম দেখো পরস্পর স্পর্শ করে না এমন দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দ্বয় পরস্পর কি হবে? তির্যক স্পর্শক আমরা এঁকে নেব, একইভাবে এটা একটা তির্যক স্পর্শক। এবারে দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এইটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তারা কি হবে? তারা পরস্পর হবে সমান্তরাল। যেহেতু তির্যক স্পর্শক সেটা হলো সমান্তরাল, তার কারণ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব,
তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একইভাবে এইটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো তাহলে একই সরেখার উপর দুটো যদি বিপরীত পাশে 90 ডিগ্রি কোণ হয় তারা হয় পরস্পর সমান্তরাল। একইভাবে যদি আমরা অন্য দিকের কথাটাও বিবেচনা করতাম, এটা আর এটা, তাহলেও দেখো অবশ্যই এই একই ধারণা অনুসারে হতো পরস্পর সমান্তরাল। এরপরে দেখো 4 প্রবলেম, একই উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ গুণিত লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, আর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন যদি একই হয় পাই আর স্কয়ার এইচ। নিশ্চয়ই দেখো আমরা যদি 3 দিয়ে গুণ করতে পারি তাহলে এটা হলো শঙ্কুর আয়তন, এটা হলো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ, অর্থাৎ এখানে আমরা 3 লিখব। পরে দেখো এবি পরস্পর পূরক কোণ cot A দেখো এবি যদি 5 দাগের প্রবলেম দেখো, এবি পরস্পর পূরক কোণ হলে এই cot A cot B cot 90 ডিগ্রি মাইনাস A cot 90 ডিগ্রি মাইনাস B এবং cot A প্লাস B এর মান হিসাব করতে বলে দেওয়া আছে। এখানে আমরা যাই পাই না কেন, এখানে দেখো A প্লাস B এর মান হলো 90 ডিগ্রি, আর cot 90 ডিগ্রির মান হয় cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি cot 90 ডিগ্রির মান হলো 0। এরপর দেখো কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান, এটা একেবারে খুব সহজ করে তোমরা জানো, সূত্রের মতো করে আমরা যখন লিখব যৌগিক গড় সমান A প্লাস এই বিচ্যুতির গড়গুলো হয়েছিল বিচ্যুতির গড়। বিচ্যুতির গড় কোথায় হয়েছিল? এইখানে ছিল দেখো কল্পিত গড়। কল্পিত গড় তোমরা নিশ্চয়ই সূত্র যদি মনে রাখতে পারো, x বার ছিল a প্লাস সামেশন fi ui বাই ui, এটা ছিল a, ছিল কল্পিত গড়। এরপরে আমরা 3 থেকে সত্য মিথ্যা প্রবলেমগুলি দেখব। কোন অংশীদারি কারবারে অংশীদারগণ নিজস্ব মূলধনের পরিমাণ যে কোনো সময় সুবিধা মতো পরিবর্তন করতে পারলে তাকে সরল অংশীদারি কারবার বলে। এই বিবৃতিটি মিথ্যা, তার কারণ যখন আলাদা আলাদা সময়ের জন্য তাদের ব্যবসায় টাকা খাটে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিপদ দ্বিঘাত বহুপদী সংখ্যা মানে শূন্যই হলো এত সমীকরণের বীজদ্বয়। অবশ্যই সত্য, তার কারণ ওই সমীকরণের শূন্য কথার অর্থই হলো এই সমীকরণে এক একটি বীজ। 3 নম্বর দেখো, যে কোনো দুটি বৃত্ত পরস্পর দুটি বৃত্তের সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুই বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। অবশ্যই সত্য তোমরা, কারণ আমরা এই প্রবলেম অবশ্যই দেখেছি যে একই চাপের উপর যদি একাধিক বৃত্ত থাকে সেটা হচ্ছে সমবৃত্তস্থ, অর্থাৎ আমরা বিবৃতিটি পেলাম সত্য। এটা 1 2 এখানে পেলাম 3। এরপর দেখো 4 প্রবলেম, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য
ও ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত এত। ঘনকের কর্ণ হয় √3 গুণিত বাহু, আর কি ঘনকের একটি তল হয় বর্গাকার, তার কর্ণ হয় √2 ইন্টু বাহু, তাদের অনুপাত হতো √3:√2। এটা ঠিক উল্টোটা দেওয়া আছে, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। আবার দেখো 5 দেখো প্রবলেম কি দেওয়া আছে, 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান। অবশ্যই এটা বিবৃতিটি মিথ্যা, তার কারণ তোমাদের নিশ্চয়ই দেখেছো যে 1 রেডিয়ানের মান প্রায় 59 ডিগ্রির মতো কোণ হয়। 6 প্রবলেম দেখো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত বৃহত্তম সূচক অজাইব ও ক্ষুদ্রতম সূচক অজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজি হলো প্রদত্ত তথ্যের মধ্যমা, অর্থাৎ বিবৃতিটি একেবারে সর্বৈব সত্য। আজকের সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।